হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো তোমাদের WBPSE যে ক্লার্কশিপের নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই নিউ রিক্রুটমেন্ট তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কীভাবে করবে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টেপ বাই স্টেপ তোমাদের কীভাবে করতে হবে সেই ভিডিও তোমাদের আজকে দেখাবো। কারণ WBPSE তোমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা পরে আর কারেকশান করতে পারবে না। তাই সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। এছাড়াও তোমাদের যাদের ফটো সিগনেচার আপলোড করতে প্রবলেম হচ্ছে তারা এই ভিডিও দেখলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো যারা ভিডিওতে নতুন তারা ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসতে হবে। এখানে আসার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এরপর তোমরা এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে দেওয়া আছে গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশান। এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা পড়তে পারবে কেমন ছবি সিগনেচার আপলোড করতে হবে। এরপর রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন। তো আমরা নতুন রেজিস্ট্রেশন করব, সেহেতু এখানে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন ফর এই অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ফর এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রল করে নিচের দিকে নামবে। এখানে লেখা আছে ক্লার্কশিপ এক্সামিনেশান 2023, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2023। এরপর তোমাদের মোবাইল নম্বর বসাতে হবে। মোবাইল নম্বর বসানোর পর কারেক্ট মোবাইল নাম্বারটা তোমরা বসাবে। এই মোবাইল নম্বর তোমাদের ওটিপি আসবে। এরপর তোমাদের ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে পাবে লগ ইন ডিটেলস। লগ ইন ডিটেলসে সবার প্রথমে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমার পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে? পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য সবার প্রথমে তোমাদের একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পর তোমাদের কিছু সংখ্যা দিতে হবে, 1 2 3 4 এরকম সংখ্যা দিয়ে দেবে। সংখ্যা দিয়ে দেওয়ার পর একটা স্পেশাল ক্যারেক্টার লাগিয়ে দেবে, যে তোমাদের পাসওয়ার্ডটা হয়ে যাবে। এরপর যে পাসওয়ার্ডটা তোমরা প্রথমে বসিয়েছিলে সেই পাসওয়ার্ডটা পুনরায় তোমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসাবে। বসানোর পর তোমাদের ইমেল আইডি বসাবে। তোমাদের যার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি তোমরা এখানে বসাবে। বসানোর পর সেই ইমেল আইডি তোমরা পুনরায় আবার বসাবে কনফার্ম ইমেল আইডির জায়গায়। এরপর তোমরা স্ক্রল করে নিচে দিকে নামার পর তোমাদের দেখতে হবে পার্সোনাল ডিটেলস। এখানে সবার প্রথমে যে অ্যাপ্লিকেশান করবে তার নাম এখানে বসাতে হবে। যদি মিডিল নাম থেকে থাকে তাহলে মিডিল নেম বসাবে এবং সবশেষে তোমাদের রয়েছে লাস্ট নেম। বসানোর পর এরপর রয়েছে তুমি যে মোবাইল নাম্বারটা আগে বসিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা তোমরা আরও একবার বসিয়ে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে নাম্বারটা বসিয়েছো ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে তোমরা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে। এরপর তোমাদের বাবার নাম বসাতে হবে, মায়ের নাম বসাতে হবে এবং তোমার ডেট অফ বার্থ যেটা রয়েছে তোমরা এখানে সেটা বসাবে। তোমাদের 1/1/2005 উপরে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর এখানে তোমাদের কনফার্মেশান দিতে হবে। কনফার্মেশান দেওয়ার পর এখানে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর রিজন এখানে দিতে হবে, তুমি কোন ধর্ম থেকে বিলং করে এখানে বসাবে। বসানোর পর এরপর হচ্ছে তোমাদের ন্যাশনালিটি তোমরা এখান থেকে ইন্ডিয়ান বাই বার্থ এটা সিলেক্ট করে নেবে। এটা সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামবার তোমরা দেখতে পাবে ক্যাটাগরি ডিটেলস। এখানে তোমরা ক্যাটাগরি ডিটেলস এখানে তুমি যদি SC ST OBC বি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি OBC হয়ে যাবো তাহলে তোমাদের OBC যে সার্টিফিকেট রয়েছে তোমাদের স্টেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে নেম অফ দ্য সাবকাস্ট। এখান থেকে তোমাদের সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সাবকাস্ট সিলেক্ট করে নেওয়ার এরপর হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবে। তোমাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে তোমাদের রয়েছে ডেট অফ ইস্যু, সার্টিফিকেটটা কত তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা তোমরা এখানে বসাবে। তারিখ, মান্থ এবং সাল সব একসাথে তোমরা এখানে বসাবে। এরপর হচ্ছে সার্টিফিকেট নাম্বার। যদি তোমার OBC কার্ড হয়ে থাকে তাহলে OBC কার্ডের ঠিক উপরে দেখতে হবে সার্টিফিকেট নাম্বার, সেই নাম্বারটা তোমরা এখানে বসাবে। বসানোর পর সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা থাকবে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুল। এরপর রয়েছে তোমাদের অ্যাড্রেস ডিটেলস। তোমাদের
অ্যাড্রেস বসাতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে বসাতে হবে। সবার প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, তারপর রয়েছে অ্যাড্রেস লাইন 2, তারপর রয়েছে টাউন বা সিটি। তোমরা তোমাদের অ্যাড্রেস বসাবে, তারপর তোমাদের টাউন বা সিটি যেটা রয়েছে সেটার নাম ওখানে দেবে। তোমরা তোমাদের স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে তোমাদের 6 সংখ্যার পিনকোড তোমরা এখানে বসাবে। পিনকোডটা বসানোর পর এরপর স্ক্রল করে উপর দিকে উঠবে। উপর দিকে ওঠার পর দেখতে হবে এরপর পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে উপরে একটা চেকবক্স রয়েছে, এই চেকবক্সে তোমরা ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেমভাবে পার্মানেন্ট অ্যাড্রেসও তোমাদের পূরণ হয়ে যাবে। এরপর তোমাদের সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ফটো ও সিগনেচার তোমাদের অনেকেই প্রবলেম হচ্ছে আমি শুনেছি। এখানে তোমাদের ফটো তোমাদের 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। কেবি কমানোর পরও যদি তোমাদের ফটোর আপলোড না হয় তাহলে তোমাদের কী করতে হবে, তাহলে তোমাদের ফটোটা একটু ক্রপ করে নিতে হবে। উপর এবং নিচ তোমরা ক্রপ করে নেবে। ক্রপ করে নেওয়ার পর তোমরা আপলোড করলে দেখবে তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে এবং সিগনেচারও তোমরা সেমভাবে কেবি কমিয়ে তোমরা আপলোড করবে। এরপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আইডি ও পাসওয়ার্ড চলে আসবে। সেই আইডি ও পাসওয়ার্ড তোমরা লগ ইন করবে। লগ ইন করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা পূরণ করতে পারবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেই রিলেটেড যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।